আসসালামু আলাইকুম। জেডএমকে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে একটি ডুপ্লেক্স প্রজেক্টের মধ্যে এসেছি। কিছু ইলেকট্রিক্যাল কাজের বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমত হচ্ছে আমরা এই প্রজেক্টের গ্রুপ কাটিং এর পরে যে স্টিল বক্সগুলো লাগাবো, গ্যাং বোর্ডগুলো, সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু নতুন ডিজাইন নিয়ে। সেটা হচ্ছে এটার প্রথমত 16 গজের শীট দিয়ে তৈরি এবং পাউডার কোটেড পেইন্ট দ্বারা করা, এবং আর্থিং এর জন্য একটি নাট বোল্ট দিয়ে লাগানো, যাতে করে পরবর্তী আমরা সরাসরি আর্থিংটা বডিতে করে ফেলতে পারি। অনেক কোম্পানির সুইচ সকেটের মধ্যে আর্থিং এর জন্য কোনো সিস্টেম থাকে না, তো আমরা সুইচ সকেটের হিসেবটা মাথায় রেখেই মূলত এখানে একটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাট বোল্ট দিয়ে দিয়েছি, যাতে করে আমরা এখানে কেবল লাক্স দিয়ে পরবর্তীতে আর্থ কানেক্ট করতে পারি। যাই হোক, প্লাস্টারের পরে এই বোর্ডটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই ফাউডার, যেহেতু ফাউডার কোটেড পেইন্ট করা, তো সেক্ষেত্রে অনেক সময় গ্রাউটিনের জন্য অথবা প্লাস্টারের জন্য বা মিস্ত্রিদের ত্রুটির কারণেও এই বক্সগুলো নোংরা হয়ে যেতে পারে এবং পেইন্টটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য প্লাস্টারের পর যদি আমরা সুইচ বক্সটা কানেক্ট করি, তাহলে এটা একেবারে সারফেস থাকবে এবং মোটামুটি ফ্রেশ থাকবে। আপনাদেরকে দেখাবো, ওইদিকে কিছুটা লাগানো আছে, একটা দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে লেভেলিংটা ঠিক থাকবে। এই যে লেভেল দেখতে পারতেছেন, পুরো বিল্ডিং এর মধ্যে একই লেভেলে সবগুলো করা। এই আরেকটা লেভেল, লেভেলটা একটু, এই লেভেলটা একটু কাছ থেকে দেখাও, একটু কাছ থেকে দেখো, এই একই লেভেলের করা সবগুলো। তারপর হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা একটা কমন স্পেস। হ্যাঁ, আমাদের যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডটা আমরা এখানে রেখেছি মেন হাইটে। এখানে আমাদের যেহেতু ডুপ্লেক্স প্রজেক্ট, আপনার মিটার থেকে সরাসরি এখানে চলে আসবে। এটা শুধুমাত্র এই জায়গাটার জন্য আমরা এটা 10 ইঞ্চি গাঁথনি করে দিয়েছি, এবং এটা প্ল্যানেও ওইভাবেই করা হয়েছে। তো এটা ম্যান হাইটে রাখার কারণ হচ্ছে যাতে খুব সহজেই যে কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে, মেনটেনেন্স করতে পারে। তো এটি সবাই খেয়াল রাখবেন। আর এখানে মূলত এত বড় বক্স হওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমাদের ডুপ্লেক্স প্রজেক্ট, উপরের তলা এবং নিচতলার জন্য দুইটা এমসিসিবি থাকবে। মিটার থেকে সরাসরি সে এখান থেকে তারপর এমসিসিবিতে হয়ে এসডিবিতে যাবে, এবং আমাদের যে মোটর আছে, মোটরের যে কন্ট্রোলিং সিস্টেমটা, ওই কন্ট্রোলিং সিস্টেম এখানে অটোমেটিক সিস্টেম থাকবে। সেন্সরের মাধ্যমে এটা অটোমেটিক ট্যাঙ্ক ওভার হবে, অফ হয়ে যাবে, ট্যাঙ্ক খালি হবে, অটোমেটিক মোটর চালু হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমরা মূলত করেছি। এটা নিয়ে অনেকদিন আরেকটা ভিডিও করব। তো আপনাদের ফিনিশিং এর কিছু স্টিল বক্স লাগানোর পরে কেমন ফিনিশিং হয় সেটা একটু দেখাবো, আসুন। এই হচ্ছে প্লাস্টার করার পর সুইচ বোর্ড কেমন, এই সেটাই আপনাদেরকে দেখাবো একটা নমুনা। এই যে প্লাস্টার মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিনিশিং আসছে। হ্যাঁ, এটা মোটামুটি সিলার করার পর আর বোঝা যাবে না। আর প্লাস্টার করার পর ভিতরে আপনারা দেখছেন একেবারেই ফ্রেশ, দেখছেন একেবারেই ফ্রেশ, খুব মসৃণ। এবং এই যে ভিতরে পাইপগুলো দেখতে পাচ্ছেন একদম লেভেল, ভিতরে পাইপগুলো একদম লেভেল, এই যে একেবারেই লেভেল, এটি বোঝা যাবে না। তো এক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এই নাটের